শেখ হাসিনার কোনো দরকার নাই, উনি এগুলি করেন নাই। উনি আছেন বড় বড় মেগা প্রজেক্ট দিয়ে, হাজার হাজার কোটি টাকা প্রকল্প দিয়ে, হাজার হাজার কোটি টাকা চুরি করে আজকে কিন্তু তাকে পালাতে হয়েছে। যদি আমরা দানা শেষ নিয়ে আসতে পারি, আপনারা নির্বাচিত করতে পারেন, তবে আগামী দিন আমরা রায়পুরাকে এমন ভাবে ঢেলে সাজাবো যাতে রায়পুরা হবে সারা বাংলাদেশের একটা মডেল রায়পুরা। এই রায়পুরা দিয়ে তাকিয়ে থাকবে সারা বাংলাদেশ। এই রায়পুরের বাড়িতে বেড়াতে আসবে সারা বাংলাদেশের মানুষ। এই রায়পুরতে পর্যটন নগরী হবে, শিল্প নগরী হবে, শিক্ষা নগরী হবে, এবং এই রায়পুরের মানুষ গর্ব করে বলবে আমরা ইঞ্জিনিয়ার সাহেবের নেতৃত্বে আমরা গর্বিত। আমাকে আপনাকে সেই সুযোগ দিবেন এবং আপনারা দোয়া করবেন যাতে আমি জানে সত্যি আসতে পারি। আর আমার দল ক্ষমতা আসলে অবশ্যই আমরা সেটা করবো ইনশাআল্লাহ। 31টা আইটেম আছে, 31টা আর্টিকেল আছে। এই 31টা আইটেম প্রত্যেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে বিষয়গুলো এই বিগত সরকার মানত না, যার দরুন শেখ হাসিনাকে পালাইতে হয়েছে, সেই জন্য কিন্তু করা যাতে বিএনপিকে পালাইতে না হয়। বিএনপি যদি এটা প্রতিষ্ঠা করতে পারে, এই চ্যালেঞ্জ করতে পারে, বিএনপিকে কোনোদিন ক্ষমতা থেকে পালাতে হবে না। শেখ হাসিনার কোনো দরকার নাই, উনি এগুলি করেন নাই। উনি আছেন বড় বড় মেগা প্রজেক্ট দিয়ে, হাজার হাজার কোটি টাকা প্রকল্প দিয়ে, হাজার হাজার কোটি টাকা চুরি করে আজকে কিন্তু তাকে পালাতে হয়েছে। তাই জন্য আমি বলি যে আমরা যে রাজনীতি করি, আমাদের যে আদর্শ, সেই আদর্শের সাথে ওই আদর্শের মিল হবে না। এই শেখ হাসিনা যে একটা নর্দমার মধ্যে একটা ফেলে লেগে গেছে, সেখান থেকে ডক্টর ইউনূস সাহেব যেভাবে আস্তে আস্তে তুলে নিয়ে আসছেন, এখন অর্থনৈতিক অবস্থা অনেক খারাপ। সেখানে তুলতে গেলে এই 31 দফা বিকল্প আর কোনো কিছু নাই। শেখ হাসিনা গণতান্ত্রিক অধিকারটা কেড়ে নিয়ে গিয়েছিল। 3টা নির্বাচন হয়েছে, ভোট দিতে পারেন নাই। পৌরসভা নির্বাচনে ভোট দিতে পারেন নাই, উপজেলা নির্বাচনে ভোট দিতে পারেন নাই, ইউনিয়ন নির্বাচনে ভোট দিতে পারেন নাই। তার মানে গণতান্ত্রিক প্রক্রিয়া না থাকলে তো আপনি পাবেন না, ভোটের অধিকার পাবেন না। একটা মেম্বার হতে পারেন নাই, চেয়ারম্যানকে নৌকা দিলে পাস, সেই চেয়ারম্যান যা ইচ্ছা তা করে। এখানে আছে কেয়ারটেকার গভর্নমেন্ট, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার হতে হবে। তার মানে কি বিএনপি ক্ষমতা আসলে সে কখনো ক্ষমতা নিয়ে বসে থাকবে না শেখ হাসিনার মতো, যে আমি ক্ষমতা আছে আমি ইলেকশন দেব না। এখানে কৃষকের কথা আছে। আপনাদের কৃষক যারা আছেন, যারা ফসল উৎপাদন করে বাজারে গিয়ে বসে থাকেন, দাম পান না, অনেক সময় জমি থেকে তুলে ওই বাজারে নিতে চান না। কেন? ওই যে আসা যাওয়া যে বাড়ানো আছে, বাড়ানো উঠবো না। এবার যে কফি আছে, কফি আপনারা ক্ষেতের মধ্যে বাড়াইছেন, এটা হবে না। আপনি উৎপাদন করবেন যেটা চাহিদা আছে, চাহিদা মতো। আপনার যদি 100 বিঘা জমি থাকে, আপনি মন চাই যে আমি সিম কাট করবো, হবে না। আমার এই এলাকা ভিত্তিক ডিমান্ড কত, চাহিদা কত, বাংলাদেশের চাহিদা কত, সেই মোতাবেক এটা নিয়ন্ত্রণ হবে, এটা কন্ট্রোল হবে, এটা ম্যানেজমেন্ট হবে। একটা জমি 1 ফসলি, এটাকে 2 ফসলি করা যায়, 2 ফসলিকে 3 ফসলি করা যায়। কোন জায়গায় বেরিবাদ দিলে ওই বীরের এলাকাটা চাষ করা যাবে, কোন জায়গায় পুকুরটা করে মাছ চাষ ভালো হবে, কোন জায়গায় জমির কোয়ালিটি বেটার করা যাবে। আমাদের দেশের জমি এখন আমরা যেটা বলি যে অ্যালকালাইন হয়ে যাচ্ছে, মানে দিন দিন সার ব্যবহার করার ফলে জমির উর্বরতা হ্রাস পাচ্ছে। এটা কিভাবে উন্নত করা যায়, কিভাবে বালুর জমিতে চাষ করা যায়, সেই প্রকল্প আসবে। এই যে চিন্তা করছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে বসে 8000 কিলোমিটার দূরে বসে, এটা তোমার দরকার ছিল না। ক্ষমতায় এসে ভাবতে পারতেন, কিন্তু উনি ওখানে বসে এখনই প্ল্যান করছেন। কারণ উনি আমাদের সফল রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান। জিয়াউর রহমান প্রত্যেকটা বক্তব্য শুনবেন, উনি কিভাবে বক্তব্য দিত যে বাড়ি বাড়ি হাঁস পালবেন, মুরগি পালবেন, আনাচে কানাচে সবজির চাষ করবেন, কোন জমি অবাধ থাকবে না, চাষ করতে হবে। ওই সময়তে কিন্তু বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আমরা চাই ওনাকে নিয়ে সারা বাংলাদেশের প্রত্যেকটা জমি, 1 ইঞ্চি জমি আমরা আবাদি রাখবো না, আমরা সব চাষ করব এবং সময় অনুযায়ী চাষ করব, প্রয়োজন মতো চাষ করব, অতিরিক্ত করে আমরা নষ্ট করবো না।